হ্যালো ফ্রেন্ডস, এখন পৌষ পার্বণ উপলক্ষে সবার বাড়িতে বাড়িতেই বানানো হচ্ছে পিঠে। বিভিন্ন ধরনের পিঠে বানানো হচ্ছে সবার বাড়িতে। আজকে আমরাও বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ভাপা সেদ্ধ পিঠে। তো দেখুন কিভাবে আমরা এই পিঠেটা বানালাম। এই পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু চালের গুঁড়ো। একটা পাত্রে কিছু চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। এবার এই চালের গুঁড়ো আর নুন ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিলাম। এবার গরম জল এর মধ্যে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একদম ফুটন্ত গরম জলও নয়, আবার খুব হালকা গরমও নয়, একটু ভালো করে গরম করা জল দিয়ে চামচ দিয়ে মিক্স করে দেখুন এখন আবার হাত দিয়ে একটু ভালো করে মেখে ভালো স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার পিঠে বানানোর পালা। পিঠে বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 5 রকমের পুর। এটাই আমাদের নিয়ম, 5 রকমের পুর দিয়ে বানাতে হয়। তো নারকেল পুর, ক্ষীরের পুর, তারপর এখানে নিয়েছি রমাকলাইয়ের পুর, তিল পুর, আর এখানে একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো দিয়ে 5 রকম করেছি। দেখুন এবার এখানে পিঠে বানানো হবে। তো ডো থেকে কেটে একটু নিয়ে নেওয়া হলো। এবার দেখুন বাটির মতো করে নেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হলো ক্ষীরের পুর, দিয়ে মুখটা একটু চেপে হাত দিয়ে মুখটা একটু চেপে বন্ধ করে দিলাম। বানানো হয়ে গেল ক্ষীরের পিঠে। এবার একইভাবে আবারও একটা বাটি বানিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো কলাইয়ের পুর। দেখুন এখানে আমরা কিন্তু 5 রকমের পুর দিয়ে 5 রকম শেপের পিঠে বানাবো। একই রকম হয়ে গেলে ঠিক চিনতে পারা যাবে না কোনটা কোন পুর আছে। তো সেই জন্য আমরা এক রকম পুর দিয়ে এক রকম শেপ দিচ্ছি। এখানে দেখুন আবারও একটা নারকেলের পুর দিয়ে পিঠে বানানো হয়ে গেল। এখনও আমাদের 2 রকমের পুর দিয়ে পিঠে বানানো বাকি। আবারও একইভাবে আমরা ডো নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি তিলের পুর। দেখুন তিলের পিঠেও আমাদের বানানো হয়ে গেছে। এরপর বানাবো বাঁধাকপি। তো ডো থেকে একটু নিয়ে নিলাম, বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাও মোমোর শেপে গড়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে, 5টি শেপ আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে গরম জল রেডি। এবার দেখুন একটা ফুটো করা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। ওই জলটা নিচে একদম ফুটছে, তার ওপরে আবার এই হাঁড়িটা দেখুন ফুটো করা আছে। এই ফুটো হাঁড়ি না দিয়ে আপনারা স্টিলের যে ফুটো করা থালা বাজারে কিনতে পাওয়া যায় সেই থালাও দিতে পারেন, বা গামলা। তো আমরা এখানে কিন্তু হাঁড়ি ব্যবহার করছি, আমাদের বাড়িতে এই ফুটো করা হাঁড়িতেই হয়। তো এখানে সব পিঠেগুলো দেখুন হাঁড়ির মধ্যে সমস্ত পিঠে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমরা আধ ঘন্টা পর চলে এসেছি, পিঠে নামিয়ে নিলাম। তো এবার ঠান্ডা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, পিঠেগুলোর মধ্যে সব ঠান্ডা জল দিয়ে দিলাম গামলার মধ্যে। তো দেখুন এখান থেকে এবার গামলা থেকে ভালো করে পিঠেগুলোকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে পিঠে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।